গরম এলেই আমাদের সকলের মন চায় একটু আইসক্রিম খেতে। তার জন্যে আর দোকানে যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতেই খুব সহজে এইভাবে মিল্ক আইসক্রিম তৈরি করতে পারবেন ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে। তো প্রথমেই দেখুন এখানে আমি কিছু চীনাবাদাম আর কিছু কাজু বাদাম নিয়েছি। এগুলিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার অল্প করে একটু ঘুরিয়ে ক্রাশ করে নিলাম, মুখে পড়লে বেশ ভালো লাগবে। তো আবার ওই মিক্সিং বোলের মধ্যে একটা ব্রেড ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। আর 1 মিনিট ঘুরিয়ে নিয়ে খুব ভালো করে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিলাম। এবার এদিকে একটা বাটি নিয়েছি আর বাটিতে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর জল দিয়ে বেশ ভালো করে গুলে রাখলাম। তো আমার মোটামুটি উপকরণগুলি রেডি হয়ে গেল। এবার মালাই তৈরি করতে হবে। তো তার জন্য এখানে আমি ওভেনে একটা পাত্রে 500 ml দুধ নিয়েছি। এখানে আমি প্যাকেট দুধ ব্যবহার করলাম। প্যাকেট যে লিকুইড দুধ বাজারে পাওয়া যায় সেটাই আমি এখানে ইউজ করছি। আপনারা চাইলে গরুর দুধ ইউজ করতে পারেন কিংবা শুধুমাত্র পাউডারের দুধও ইউজ করতে পারেন। এবার খানিকটা দুধ আমি অন্য একটা বাটিতে তুলে নিলাম গুঁড়ো দুধ মেশাবো বলে। আর এদিকে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখানে আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে 1/2 কাপ গুঁড়ো দুধ অ্যাড করছি। বেশ ভালো করে গুলে নিচ্ছি। দুধটা অবশ্যই উষ্ণ গরম হতে হবে, তাহলে ভালো গুলবে পাউডার দুধটা, তা না হলে দানা দানা হয়ে যেতে পারে। এদিকে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে দুধটাকে জাল করছিলাম কন্টিনিউ, কিন্তু গ্যাসের ওভেনে বসানো রয়েছে। এর মধ্যে আমি যে দুধটা গুলে নিলাম পাউডার দুধ সেটা, আর যে বাদামগুলি কাজু বাদাম আর চীনাবাদাম আমি ক্রাশ করে রেখেছিলাম সেগুলোকেই দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি বেশ জাল করে নেব 5 থেকে 7 মিনিট মতো। তো দেখুন কন্টিনিউ নাড়তে থাকবো আর জাল করে নেব। তো 5 থেকে 7 মিনিট পর আমি একটা এলাচ থেতো করে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। তো এভাবেই জ্বালিয়ে দুধটাকে একটু বেশ গাঢ় করে নিতে হবে, তাহলে কিন্তু আইসক্রিমের স্বাদ অনেক বেশি ভালো হবে। তো সবশেষে আমি যে কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার অল্প অল্প করে দেব আর নেড়ে নেব। তো অল্প করে দিয়ে দিলাম আর কন্টিনিউ নাড়তে থাকলাম। তো দেখুন গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লোতেই থাকবে, বাড়িয়ে দিলে ফুলে দুধটা পড়ে যাবে, তো কখনোই বাড়ানো যাবে না। তো আবারও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিলাম। তো এভাবেই অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা সম্পূর্ণ দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে আবারও 3 থেকে 4 মিনিট জ্বালিয়ে নিয়ে বেশ ভালো করে গাঢ় করে নিলাম। তো দেখুন ঘনত্বটা দেখলেই বুঝতে পারছেন যে আমি কেমনটা তৈরি করেছি। তো এইরকমটা রেখে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর কিছু সময় ধরে নেড়ে আমি এটাকে একটু ঠান্ডা করে নিলাম। তো এবার আমি আইসক্রিমটা বসিয়ে দেব। তো দেখুন এখানে আমি কিছু কাপ নিয়েছি, কাগজের কাপ, যেগুলো আমরা চা খাওয়ার জন্য ইউজ করি। এগুলোতেই আমি আইসক্রিম বসাচ্ছি। আপনারা চাইলে আইসক্রিম মোল্ডেও বসাতে পারেন। তো এভাবে এক এক করে আমি সমস্ত কাপগুলো ভর্তি করে নেব। তো সব কটি কাপ আমি ভর্তি করে নিলাম। এবার এগুলোকে ফয়েল পেপার দিয়ে আটকে দেব। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে প্লাস্টিক দিয়েও এভাবে আটকে গার্ডার দিয়ে শক্ত করে আটকে দিতে পারেন। তবে ফয়েল পেপার কিন্তু যে কোনো স্টেশনারি দোকানে পাওয়া যায়। ফয়েল পেপার দিয়ে আটকালে একটু সুবিধা হয়, স্টিকটা দিলেও স্টিকটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে আর গার্ডার দিয়ে আটকানোর ঝামেলাটাও থাকে না। তো যাই হোক এক এক করে আমি সমস্ত কাপগুলো ফয়েল পেপার দিয়ে আটকে দিলাম। এবার আমি একটা ছুরি নিয়েছি আর এটার সাহায্যে প্রত্যেকটা কাপের মিডিলে ছোট ছোট করে ছিদ্র করে দেব, যাতে আমি আইসক্রিমের স্টিকটা সুন্দর করে বসিয়ে দিতে পারি। ছিদ্রটা বড় হলে কিন্তু হবে না, স্টিকের মাপে হলেই ভালো হয়,
তাহলে স্টিকটা সুন্দরভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। বড় হয়ে গেলে আবার স্টিকটা বাঁকা হয়ে যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। তো প্রত্যেকটা কাপ ছিদ্র করা হয়ে গেল। এখন আমি সাবধানে এই স্টিকগুলোকে বসিয়ে দেব। চটজলদি এই কাজটি করা যাবে না, ধীরে সুস্থে করতে হবে। আপনি যদি জলদি হয়ে এই কাজটি করতে চান তাহলে ফয়েল পেপার ছিঁড়ে যাবে আর স্টিকটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে না। তো যার জন্যে ধীরে সুস্থে সাবধানে এই স্টিকগুলোকে বসিয়ে দিতে হবে। তো দেখুন আমি এক এক করে স্টিকগুলোকে বসিয়ে দিচ্ছি। তারপর ফ্রিজে রেখে দিলাম 7 থেকে 8 ঘন্টা। ফিরে এলাম, দেখুন 8 ঘন্টা পর। তো প্রত্যেকটা আইসক্রিম কিন্তু খুব ভালোভাবে জমে গেছে। এবার আমি আইসক্রিমগুলিকে এক এক করে খুলে দেখাবো কেমন হয়েছে। তো প্রথমেই ফয়েল পেপারটাকে আমি খুলে নিলাম। এবার একটা কাঁচি দিয়ে এই গ্লাসটাকে কেটে দিচ্ছি। আপনারা যদি গ্লাসটাকে বাঁচিয়ে রাখতে চান তাহলে 2 মিনিট ওয়েট করলেই আরামসে আইসক্রিমটা বেরিয়ে আসবে। তো দেখুন একটা আইসক্রিম আমি বার করে নিলাম। যেমন সুন্দর হয়েছে আইসক্রিম, খেতেও কিন্তু ভীষণ মজাদার। এই গরমে ভীষণ ভালো লাগবে এই আইসক্রিম খেলে। তো এভাবে খুব সহজে আপনাদের হাতের নাগালে থাকা সমস্ত উপকরণ দিয়ে খুব সহজে এই আইসক্রিম আপনারা তৈরি করতে পারেন। তবে একবার অন্তত ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর আইসক্রিমগুলি খেতে কেমন হলো। তবে আজকের মতো আমি আসছি, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।